আসসালামু আলাইকুম, আমি রায়ান মোহাম্মদ ফ্রম স্কিল জোন। আপনাদের বিগত কিছুদিন যাবৎ ইলাস্ট্রেটর হয়তো অনেকে সমস্যা ফেস করেছেন, যেটা হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন করলে ইলাস্ট্রেটর ক্লোজ হয়ে যাচ্ছে বা ইলাস্ট্রেটর ভার্সনটা আপনার জন্য সুটেবল হচ্ছে না। সো এখানে একটা সমস্যা হয় কি, যখন আপনি ইলাস্ট্রেটর ওপেন করেন। সো আমরা ইলাস্ট্রেটর আগে ওপেন করি। সো ইলাস্ট্রেটর ওপেন করার পর আপনার কাছে এই ধরনের একটা জিনিস আসে। তো আপনার হয়তো লার্ন মোড দিলে আপনার ইস্যুটা চলে যায়, বাট আপনার 5 দিন পর্যন্ত সময় দেওয়া হয়। 5 দিন পর আপনার এই জিনিসটা আসলে এরকম আমার মতো সেম ইস্যু হবে, ইলাস্ট্রেটরটা ক্লোজ হয়ে যাবে। সো এটা ইস্যু ফিক্স করার জন্য, এই ইস্যুটা ফিক্স করার জন্য আমরা একটা সলিউশন নিয়ে এসেছি, যেটা হলো আপনারা ক্লোজ করবেন। ক্লোজ করার পর আপনারা আপনাদের যে ইলাস্ট্রেটরের শর্টকাট রয়েছে সেটাতে আগে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেন ওপেন ফাইল লোকেশনে যাবেন, দেন এটা রাখবেন। এটা রেখে দেন আপনারা এই যে এখানে উইন্ডো আইকনটা দেখছেন, এখানে সার্চ করবেন এখানে যাবেন, দেন আপনারা এই অপশনটা চলে আসবে, আপনারা খেয়াল করবেন। দেন ইনবাউন্ডে যাবেন। ইনবাউন্ডে গিয়ে আপনার নিউ রুলসে ক্লিক করবেন। নিউ রুলসে ক্লিক করার পর আপনার প্রোগ্রামে যাবেন। প্রোগ্রামে গিয়ে আপনারা এই জিনিসটা যেটা দেখছেন, দিস প্রোগ্রাম পাথ, এটাতে ব্রাউজ করবেন। দেন ব্রাউজ করার পর আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভার্সনটা আপনার এখানে চলে আসার কথা। আমি আগে থেকেই করে রেখেছি, এজন্য আমার এটা চলে এসেছে। আপনারা কি করবেন, লোকাল ডিস্ক সিতে যাবেন, দেন এখান থেকে প্রোগ্রাম ফাইলসে যাবেন। প্রোগ্রাম ফাইলস আপনাদের এখানে অ্যাডোবি একটা ফোল্ডার থাকবে, এখানে ক্লিক করবেন। দেন আপনাদের যে ভার্সন থাকে আপনারা ওইটা ক্লিক করবেন। দেন সাপোর্ট ফাইলসে যাবেন, দেন কন্টেন্টসে যাবেন, দেন উইন্ডোজে যাবেন। দেন ইলাস্ট্রেটরে মেইন এক্সিকিউটিভ ফাইলটা নেবেন। সো ওখানে হচ্ছে ক্লিক করবেন একবার, তো আপনার এটা ফাইলটা চলে আসবে। আপনার যদি কনফিউশন থাকে, আমি আগে যেটা বলেছিলাম, ইলাস্ট্রেটর শর্টকাট যেটা আছে আপনার ডেস্কটপে, সেখানে গিয়ে আপনি ওপেন ফাইল লোকেশন দিবেন, দেন আপনার এখানে কিন্তু ফাইল লোকেশনটা চলে আসবে। তো আপনি এখান থেকে মিলিয়ে আপনি এখানে ওটা অ্যাড করে দিবেন। খেয়াল রাখবেন শর্টকাটটা অ্যাড করবেন না, শর্টকাটটা অ্যাড করলে আপনার জিনিসটা আসবে না, আপনার জিনিসটা কাজ করবে না। সো আমরা যদি নেক্সটে যাই, দেন আমি এটার ব্লক কানেকশন করে দিব। আমি ব্লক কানেকশন করে দিলাম। দেন আমি ডোমেন প্রাইভেট পাবলিক তিনোটাই সিলেক্ট করলাম। দেন নেক্সটে দিলাম। দেন আমি এটা জাস্ট একটা নেম দিলাম, এআই শর্টকাট ফর ইলাস্ট্রেটর। আমি ফিনিশ দিয়ে দিলাম। সো আমার ইনবাউন্ড রুলসে একটা ইলাস্ট্রেটরের ফায়ারওয়ালটা ব্লক করে দিয়েছে। এটা কমপ্লিটলি সেফ, আপনাদের কোনো হবে না। সো আমি আউটবাউন্ডসে যাব, দেন আমি নিউ রুলসে যাব। দেন আমি নিউ রুলসের সেম জিনিসটাই করব। আমি প্রোগ্রাম পাথে গিয়ে আমি জাস্ট আমার ইলাস্ট্রেটরের এক্সিকিউটিভ ফাইলটা আমি নিয়ে নেব। সো নেক্সট দিব, দেন আমি ব্লক কানেকশন দিব। দেন আমি ডোমেন প্রাইভেট পাবলিক দুইটাই আমি সিলেক্ট করে দিব। দেন আমি এটা সেম কাজ করতে পারি, এআই দিয়ে আমি এটা ফিনিশ দিতে পারি। দেন আমার মোটামুটি কাজ কমপ্লিট। সো আমি এটা একবার রিফ্রেশ মেরে আমি ইলাস্ট্রেটরে যাব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আগের জিনিসটা যেটা ছিল, আমাদের যে ইস্যুটা, সেটা আর ইস্যুটা নেই। আমরা যদি এখন একটু দেখেন, আমি যদি ডকুমেন্ট ওপেন করি, তখন আমার কোনো ইস্যু হচ্ছে না। আপনার যদি ইস্যু আসে ওটা আপনি ডিসেবল করে দিবেন। সো এতটুকু পর্যন্তই। আপনি যদি ফটোশপেও সেম ইস্যুটা ফেস করেন, তখন আপনি ফায়ারওয়েলে গিয়ে আপনার নিউ রুলসে যাবেন। নিউ রুলসে গিয়ে সেম প্রোগ্রামেই তখন ফটোশপের যে আপনার শর্টকাটটা আছে ডেস্কটপে, সেটাতে ক্লিক করবেন। আমি এটা ফাইল লোকেশন নিব। দেন এখানে যেটা দেখছেন, এটা মিলিয়ে আপনি ওই ফাইল লোকেশনে গিয়ে ফটোশপটা সিলেক্ট করবেন। ফটোশপটা সিলেক্ট করলেই আপনার এখানে প্রোগ্রাম পাথে, দেন সেম অ্যাপ্লাইজ ফর ফটোশপ। তো থ্যাংক ইউ।